কল্পনা করুন, সমুদ্রের গভীর তলদেশে এক সিসমিক প্লেট নিঃশব্দে চাপ সঞ্চয় করছে। একদিন সে চাপ এতটাই বৃদ্ধি পায় যে হঠাৎ করেই ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়। ঠিক তেমনি পৃথিবীর আরেক কোণায় নীরব নিঃশব্দে দুই বিশাল শক্তি চীন ও ইরান গড়ে তুলছে এমন এক গোপন অর্থনৈতিক ভূমিকম্প যা ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বজুড়ে। এই অর্থনৈতিক কম্পনে সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার ভেঙে পড়ে এক এক ইটের মতো। ডলারের সেই মহিমাময় মুকুট যা বহু বছর ধরে আমেরিকার মাথায় রাজত্ব করেছিল, আজ চীনা ও ইরানের জোটের হাত ধরে একেবারে গড়িয়ে পড়ছে। এটা কোনো হঠাৎ বা সাময়িক ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে পরিকল্পিত কৌশল যা এখন বাস্তবায়নের পথে। হোয়াইট হাউসের অভ্যন্তরে রাতভর আলো জ্বলে, কারণ যদি এই জোট সফল হয় তবে আগামী দশকে ডলারের নামও নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্ব অর্থনীতির মানচিত্র থেকে। এভাবেই জন্ম নিচ্ছে এক অদৃশ্য অশান্তির আগুন, যার শিখা ছড়িয়ে পড়ছে পৃথিবীর প্রতিটি প্রান্তে, ধীরে ধীরে তাণ্ডব চালানোর প্রস্তুতিতে। 1974 সালে এক গোপনীয় চুক্তির মধ্য দিয়ে আমেরিকা এবং সৌদি আরব গড়ে তুলেছিল এক নতুন অর্থনৈতিক ব্যবস্থা, যাকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম। এই চুক্তির শর্ত ছিল সৌদি আরব তার তেল বিক্রি করবে কেবলমাত্র মার্কিন ডলারে, আর বিনিময়ে আমেরিকা তাকে দেবে সামরিক সুরক্ষা এবং রাজনৈতিক সমর্থন। বছরের পর বছর ধরে আমেরিকা ও সৌদি আরব এই পেট্রো ডলারের অবিনাশী প্রাচীর গড়েছিল, যা একসময় ছিল বিশ্বের অর্থনীতির স্তম্ভ। কিন্তু আজ সেই প্রাচীর ভাঙতে শুরু করেছে চীন ও ইরান। বিশ্বের প্রায় 85% তেল লেনদেন হয় মার্কিন ডলারে, আর এখান থেকেই আমেরিকার অদৃশ্য কিন্তু অতি শক্তিশালী অস্ত্র কাজ করে, যা দিয়ে সে প্রতিদ্বন্দ্বীকে দমন করে, বন্ধু রাষ্ট্রকেও নিয়ন্ত্রণে রাখে। তবে প্রশ্ন উঠেছে, যদি এই অস্ত্র ভেঙে পড়ে, অর্থাৎ তেল বিক্রি হয় এমন মুদ্রায় যা ডলারের বিকল্প, তাহলে কি থাকবে আমেরিকার সেই আধিপত্য? এই প্রশ্ন আজ হোয়াইট হাউসের কক্ষে এক গভীর উদ্বেগ তৈরি করেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। 2023 সালে ইরান ব্রিক্স সংগঠনে যোগ দেয় এবং পরবর্তীতে প্রকাশ পায় চীন ও ইরানের মধ্যকার 25 বছরের এক গোপন সামরিক ও অর্থনৈতিক চুক্তির কথা। এই চুক্তি অনুযায়ী ইরান তার তেল বিক্রি করবে চীনের ইউয়ানে, আর বিনিময়ে চীন দেবে অত্যাধুনিক হাইটেক অস্ত্র, ড্রোন, সাইবার যুদ্ধ প্রযুক্তি, এমনকি হাইপারসোনিক মিসাইলও। এই সহযোগিতার কেন্দ্রবিন্দু হল হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। যদি ইরান ঘোষণা দেয় এই প্রণালীতে শুধু ব্রিক্স কারেন্সি চলবে আর ডলার থাকবে না, তাহলে বিশ্ব অর্থনীতির রক্তচাপ কোথায় পৌঁছাবে তা কল্পনা করা প্রায় অসম্ভব। চীনের পরিকল্পনা শুধু মুদ্রা নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ নয়, তারা গড়ে তুলছে একটি ব্লকচেন ভিত্তিক বিকল্প পেমেন্ট সিস্টেম, যার নাম হতে পারে R5 বা ব্রিক্স ডিজিটাল কারেন্সি। এটি SWIFTর বিকল্প হিসেবে কাজ করবে, যেখানে থাকবে ইরান, চীন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, সবাই এক প্ল্যাটফর্মে। আর সেখানে মার্কিন ডলারের জায়গা থাকবে না। বিশ্বব্যাপী ডলারের রিজার্ভ কমে গেলে আমেরিকার মুদ্রাস্ফীতি দ্রুত বৃদ্ধি পাবে, আর IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষমতাও একের পর এক ক্ষয়ে যাবে। কারণ গত 7 দশক ধরে এসব প্রতিষ্ঠান তাদের অস্তিত্ব মুদ্রার উপর নির্ভর করে রেখেছে। যদি ধীরে ধীরে মার্কিন ডলার বাজার থেকে হারিয়ে যায়, তাহলে ওই প্রতিষ্ঠানগুলোরও ভাগ্য রোমান সাম্রাজ্যের মতোই হবে, নিঃশেষ হয়ে যাওয়ার। ইরান ইতোমধ্যে ইউয়ানে তেল বিক্রি শুরু করেছে, আর চীন শুধু অর্থনৈতিকভাবে নয়, সামরিকভাবেও ইরানকে একেবারে ঢেলে সাজাচ্ছে। গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, ইরান গোপনে পরীক্ষা চালাচ্ছে এমন ব্যালিস্টিক মিসাইল যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, আর সেই মিসাইলের প্রযুক্তিগত উপাদান সরাসরি চীনের কারিগরি সহায়তায় এসেছে। একাধিক সূত্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিতেও নীরবভাবে চীন সহযোগিতা করছে। ভাবুন, একদিন হঠাৎ ইরান একটি পারমাণবিক পরীক্ষা চালায়, আর সেই ওয়ারহেডের লেখা থাকবে মেড ইন চায়না। তখন বিশ্ব পরিস্থিতির কি হবে? পশ্চিমা দেশগুলো কি নিস্তব্ধ থাকবে, নাকি শুরু হবে অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিধ্বনি? চীন এখানে দুই ফ্রন্টে খেলছে, একদিকে অর্থনীতি, অন্যদিকে সামরিক শক্তি। এই দুই ফ্রন্ট একসঙ্গে পৃথিবীর পরাশক্তির গঠনই বদলে দিতে পারে। কারণ আজকের যুদ্ধ আর কেবল গুলিগোলার মাধ্যমে হয় না, হয় ব্যালেন্স শিট আর মুদ্রা বিনিময়ের মাধ্যমে। এই দুই ফ্রন্টে যখন চীন ও ইরান একসঙ্গে মাঠে নামছে, তখন হোয়াইট হাউসে আতঙ্ক বাড়ছে অবশ্যম্ভাবীভাবে। ডলারের চাহিদা যদি এই নতুন পেমেন্ট সিস্টেমের কারণে 30 থেকে 40% কমে যায়, তাহলে বিশ্বজুড়ে ডলারের দাম পড়বে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, আর আমেরিকার সাধারণ মানুষের জীবনমান কষ্টকর হয়ে উঠবে। বিশ্বব্যাংক ও IMF আর কাঁচা টাকা ছড়িয়ে দিয়ে ছোট দেশগুলোকে দাসত্বে রাখতে পারবে না, কারণ এই দেশগুলো বিকল্প পথ খুঁজে পাবে ব্রিক্স কারেন্সির মাধ্যমে। এই বিকল্প পথ গড়ে উঠছে চীন ও ইরানের গোপন চুক্তির মাধ্যমে, যা গোয়েন্দা রিপোর্ট ও বাণিজ্য বিশ্লেষণে ধীরে ধীরে ফাঁস হয়ে আসছে, আর যা আমেরিকার কূটনৈতিক উদ্বেগ বাড়াচ্ছে বহুগুণে। অন্যদিকে প্রতিবেশী ভারতও এই খেলায় আলাদা ছাপ রাখতে চাইছে। ভারত ব্রিক্সের সদস্য হলেও আমেরিকার ঘনিষ্ঠ কৌশলগত পার্টনার এবং কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য। তবে ভারত শুধু চুপ করে নেই। চীন, ইরান ও রাশিয়া যখন ডলারের বিরুদ্ধে পেমেন্ট বিপ্লব ঘটাচ্ছে, তখন ভারত বেছে নিয়েছে
রুপিকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার পথ। ভারতের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে চালু করেছে রুপি ভিত্তিক আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক, যার আওতায় সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বেশ কিছু দেশের সঙ্গে লেনদেন শুরু হয়েছে। এটি এক ধরনের নীরব বিপ্লব, যেখানে ভারত নিজস্ব মুদ্রাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং চীনের পেমেন্ট সিস্টেমের বিরুদ্ধে ভারসাম্যমূলক বিকল্প গড়ে তুলছে। তাহলে প্রশ্ন থেকে যায়, এই সমীকরণের ভবিষ্যৎ কি হবে? এই শ্যাডো ওয়ার 3টি সম্ভাব্য পথে এগোচ্ছে। যদি আমেরিকা যথাযথ কূটনৈতিক দক্ষতা ও সামরিক শক্তি কাজে লাগিয়ে পেট্রো ডলার সিস্টেম পুনরুজ্জীবিত করতে পারে, তবে সৌদি আরব ও জেসিসি দেশগুলোর উপর প্রভাব ধরে রাখতে পারবে। যদিও সৌদি আরব বর্তমানে চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে, তবুও পুরনো জোট সক্রিয় হলে আমেরিকার জন্য মাঠে ফেরার সুযোগ থেকে যায়। দ্বিতীয়ত, ব্রিক্স পেমেন্ট সিস্টেম সফল হলে চীন বিশ্বের পরবর্তী অর্থনৈতিক মহাশক্তি হিসেবে আবির্ভূত হবে। ইউয়ান গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হবে, আর ব্রিক্স কারেন্সি SWIFTর বিকল্প হিসেবে বিশ্বব্যাপী গৃহীত হবে। এতে শুধু ডলারের আধিপত্যই নয়, পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মূল ভিত্তিতেও বড় ধাক্কা লাগবে। তৃতীয়ত, রুপির উত্থান। যদি ভারত তার স্বাধীন পেমেন্ট নেটওয়ার্ক সফলভাবে চালাতে পারে এবং ধীরে ধীরে অন্যান্য দেশ এতে যুক্ত হয়, তাহলে ভারত নতুন গ্লোবাল আর্থিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এই অবস্থান থেকে ভারত ব্রিক্সের ছায়াতেও থাকতে পারবে, আবার আমেরিকার সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখতে পারবে। এক ধরনের জিও ইকোনমিক ব্যালেন্সিং। এই 3টি পথ, 3টি মুদ্রা আর 3টি শক্তির সমীকরণ আগামী দশকের অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র নির্ধারণ করবে। এটি আর কেবল অর্থনীতির খেলা নয়, বরং বিশ্ব ব্যবস্থার পুনর্গঠনের সূচনা। চীন চায় আমেরিকার একতরফা নেতৃত্ব সরিয়ে দিয়ে নতুন বহুমাত্রিক বিশ্ব গড়ে তুলতে, যেখানে ইউয়ান নেতৃত্বে থাকবে আর ডলার কোণঠাসা হবে। ইরান দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও কূটনৈতিক নিঃসঙ্গতা থেকে মুক্ত হয়ে জ্বালানি রাজনীতির মাধ্যমে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়। আর ভারত চাইছে এমন এক বিশ্ব যেখানে বহু মুদ্রার উপস্থিতি থাকবে, কিন্তু নেতৃত্ব থাকবে ভারতের হাতে। তবে এই 3টি পথের প্রতিটি ঝুঁকিপূর্ণ এবং সম্ভাবনাময়। তবে প্রধান প্রশ্ন হল, এই শক্তি দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? কারণ ইরান শুধু মুদ্রা নিয়ে খেলছে না, বরং তৈরি করছে ভবিষ্যতের পারমাণবিক হুমকি, যার পেছনে রয়েছে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা। হাইপারসোনিক মিসাইল, ব্যালিস্টিক ওয়ারহেড, সাইবার অস্ত্র সবই প্রস্তুত, সময়ের অপেক্ষায়। আর যদি এই শ্যাডো ওয়ার একদিন সত্যিকারের যুদ্ধের রূপ নেয়, তাহলে শুধু ডলার নয়, গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোই চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। এই লড়াই শুধু একটি মুদ্রার বিরুদ্ধে নয়, এটি পুরনো ব্যবস্থা ভাঙার এবং নতুন ব্যবস্থা গড়ার সংঘর্ষ। যদি ব্রিক্স পেমেন্ট সিস্টেম বাস্তবে চালু হয়ে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায়, তাহলে আমেরিকার গর্বিত আর্থিক সিংহাসন এক রাতে ভেঙে পড়তে পারে। আর সেই রাত আসলে 2030 সালের পৃথিবী হবে এক ভিন্ন দুনিয়া, মাল্টি কারেন্সি, মাল্টি পাওয়ার আর নতুন নেতৃত্বের বিশ্ব। তখন আর কেউ বলবে না ডলার ইজ কিং, বলা হবে ডলার ওয়াজ কিং।